মাছ ভাজি খাইছি সমস্যা কি তোমার বলো তো? মানে সব কিছুতে তুমি এত রিয়েক্ট করো, এত রিয়েক্ট কিন্তু ভালো লাগে না জামাল। আমি তোমাকে এমন কিছু মিন করে বলি নাই। আপনি বলেন নাই, আপনি আপনার মাথায় হাত রেখে বলেন যে আপনি বলেন নাই এত বড় একটা দান আমার আপনি দিয়েছেন যে আমি আপনার মাছ পাইছে খাইলেইছি, তা একটা প্লাস্টিকের মাছ। এই ঐশিক বাইকের সাথে থাকার পর থেকে আমি ওদের থেকে মানুষের মতো মানুষের মিশনে নামছি, কোনো সালার বেটা মনে বলতে পারে নাই, বুঝছো? আর যে মানুষটার আমি এত পাত্তা যে মানুষটা সকাল বিকাল মোর পিছনে নেওয়াটা ঘুরে বেড়ায়, সে মনে বলে আমি বলে চোর, আমি আর মাছ পাইছে খাইলেছি, যে কোথায় কষ্ট আমি কোথায়। এই টাকা কান্না বন্ধ করো। আমি তোমাকে এমন কিছু বলি নাই। আরে বাবা, আমি তো তোমাকে চোর বলি নাই, মানে তুমি তো আমার ফ্যামিলি মেম্বার, সবসময় আমাদের বাসায় যাওয়া আসা করো। দ্যাটস আমি জাস্ট তোমাকে একটু আস্ক করছি। আই ডিডন্ট সে এনিথিং রং টু ইউ। না, আমি তোমাকে চোর বলি নাই তো। তো আপনার একটা বার মনে হলো না যে এই মাছটা তো একটা মাছ পাখি দিয়ে নিয়ে যেতে পারে না? আরেকবার একটু ফালাইতো বসিতে মাছটা গাইতে নিতে পারে না? এই মাছটা সাঁতার কেটে বাথরুমের পায়খানা দিয়ে নদী চলে যেতে পারে না? আপনার এইগুলা কেন মনে হলো যে আমি নিছি এইটা, আমি আপনার বাসায় বসি নিয়ে গেছি না যাই জাল মারছি, কি করছি আমি বলেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কুল আসতে, মানে কান্নাটা বন্ধ করো। ওকে ওকে, আচ্ছা আমি সরি, আমি আর কিছু বলবো না তোমাকে। ওকে, মাফ করে দাও। এই কয়টা দিন পরে পড়াশোনা করে ঐশিক ভাই বলছে মোরে মাস্টার ডিগ্রি দেবে। তো যদি একটা শিক্ষিত মাস্টার ডিগ্রি পাস একটা ছেলেকে কেউ যদি চোর বলে, সেই শিক্ষিত মানুষ কি করবে? তখন মাটি ভাগ করে ঢুকে যাবে। শোনো জামাল, এই চোর ব্যাপারটা না শিক্ষিত অশিক্ষিত দিয়ে বিচার করা হয় না। অনেক ক্ষেত্রেই দেখবা যারা অশিক্ষিত তারা খুব অল্প চুরি করে, আর যারা শিক্ষিত তারা অনেক বড় চুরি করে। আর এই যে বড় চুরি করে না, এটা আমাদের দেশের সব মানুষরা সাফার করে, জানো? এটা আপনি একটা দামি কথা বলছেন, এইসব দামি কথা বলেন দেখে আপনার মুখে লাথি মেরে আমি চলে যেতে পারি না, আবার ঘুরে ফিরে বেরোতে আসি আপনার কাছে। জামাল শোনো, আমি তোমাকে এমন কিছু মিন করে বলি নাই। প্লিজ ঠান্ডা হও, এরকম বাচ্চাদের মতো প্যান প্যান করে কান্নাকাটি করবে না, ওকে? আচ্ছা শোনো, আমি তো তোমাকে আরও অনেক কিছু বলতে পারতাম, অনেক কিছু জিজ্ঞেস করতে পারতাম, আমি তো করি নাই তোমাকে। এই যে আমার কিছুদিন আগে পারফিউম খুঁজে পাচ্ছি না, জানো? তারপরে যে বাথরুমে সাবানের কেস খুঁজে পাচ্ছি না, তারপরে যে একটা ব্রাশ কিনেছি, খুব সুন্দর একটা কালার ব্রাশ, ওইটা দিয়ে যে পিঠ চুলকায়, বুঝছো, ওইটাও খুঁজে পাচ্ছি না। তারপর আরও অনেক কিছু খুঁজে পাচ্ছি না, ও টিভি রিমোটটাও খুঁজে পাচ্ছি না। এইসব কথাবার্তা আমি সব বুয়াদেরকে জিজ্ঞেস করছি, কিন্তু কোথায় যে গেল আমি বুঝতে পারছি না। আপনি জিডি করছেন? হ্যাঁ, না এখনো জিডি করিনি। তো করেন, আমার নামে যে তানে একটা জিডি করে দেন, এটাই খালি বাকি রাখছেন। মামলা করেন, মামলা করে দেন মোর নামে। আবার কি হলো? এই অপমানটুকু তো বাকি রাখছেন, বলতে চাইতেছেন আমি আপনার সাবান বগলে তলে করে নিয়ে চলে এসেছি, আপনার কাউজে নিয়ে আমি বাসে দিয়ে দিছি। ইরে আল্লাহ, এত বড় অপমান মনে করে যদি আপনি বিস্কয় মারিলেন না কেউ চায়ের সাথে। আপনি এমন করেন না, মাপ যাই আপনার কাছে। আপনার সাথে আমি আর নাই, মানে মাপ করে দেন আপা। আপনি মোর মা লাগেন, মোর মা ক্ষমা করে দেন। আপনি আপনার সাথে বেশি দিন চললে আপনি বলবেন মোর আপনার কাপড় গুলো আমি নিয়ে চলে গেছি, আর কি না ভাইছে না। জামাল, আমি তোমাকে মিট করি না। কথা বলবেন না আপনি আমার। ভাইয়া আমরা সবাই স্টুপিড, ভাইয়া আমরা সবাই স্টুপিড, আপু আমরা সবাই স্টুপিড, আপু আমরা সবাই স্টুপিড। কাকে দেখো কি ফসাইয়া, সবাই হতে চায় যে সাইয়া। দিল শেষে মাঠে যাইয়া লাগে গঞ্জাম তাতা থাইয়া। ভাইয়া আমরা সবাই স্টুপিড, ভাইয়া আমরা সবাই স্টুপিড, আপু আমরা সবাই স্টুপিড, আপু আমরা সবাই স্টুপিড।
এই এই, এদিকে এদিকে আসেন, আপনি এদিকে আসেন। হ্যাঁ আপনি আপনি আসসালামু আলাইকুম। আপনি আমার চিনছেন? ও আমার যে একটা ফ্রেন্ড ছিল না শ্রাবন্তী, ওই যে ফ্রেন্ড ছিল ছিল তার ভাই না, নাসির ভাই না? হ্যাঁ, কতদিন পর নাসির ভাই। নাসির ভাই ভালো আছেন? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক? হ্যাঁ, শ্রাবন্তী কি খবর? আমি শুনলাম ওর জামাই নাকি খুব ভালো, ঠিকঠাক মতো বিয়ে টিয়ে হয়েছে নাকি? দেখ, বিয়ে হইলি ভালো, তবে যেটা বলতে চাই যে হয়েছে আর মানে প্রেগনেন্ট, আল্ট্রাসাউন্ড করাইছেন, ছেলে নাকি মেয়ে? তবে ভাইয়া এই সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল মোমেন্ট, হ্যাঁ, যত্ন নিতে হবে, শাক সবজি যেন ঠিকঠাক মতো খায়। আর একটা কথা, ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট। আপনি আপনি বিয়ে করছেন, করে ফেলেন, বিয়েটা করে ফেলেন, একটা দায়িত্ব ছিল, দায়িত্ব তো শেষ, তাই না? এখন আপনার আসলে বিয়ে করা উচিত। হ্যাঁ, আচ্ছা আমি না একটা জিনিস বুঝলাম না ভাইয়া, আপনার আর শ্রাবন্তীর বয়সের ব্যবধান নাকি 6 মাস, এটা এটা কীভাবে সম্ভব? 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস হলে তাহলে ভাইয়া ঠিক আছে, ঠিকঠাক। তো অনেক কথা তো কইলেন, তাই না? তো আপনি এদিকে কি করেন? আমি তো ওই যে সামনে, আমার বাড়ি হ্যাঁ ওই বাড়ির পাশে একটা ব্যাংক, তো ব্যাংকে যাচ্ছিলাম আর কি। ব্যাংকে যাচ্ছেন? জি, তো কয়টা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে? 4টা। আবার আরেকটা খুলতে যাচ্ছি, নমিনি পাচ্ছি না আসলে, নমিনি সাইন না। আমারে দিয়ে দেন। এই যে একটা ঠিক ঠিক কথা বলছেন, অবশ্যই অবশ্যই, জি জি। অনেক টাকা হয়ে গেছে আপনার, তাই না? জি, আপনাদের দোয়া, আপনাদের দোয়া। আচ্ছা আচ্ছা। তো এদিকে ঘোরাঘুরি কি আমার বাড়ির সামনে? তো আপনারা চিনেন না আমার বাসা? চিনছি, আপনার বাড়ির সামনে তো আমি ঘুরি না ভাইয়া, কীভাবে ঘুরবো বলেন? আপনার ভাই তো আমার বাইকের সিকিউরিটি দিতে পারেন না। ওই যে বাইকটা চলে গেল ভাইয়া, এরপর থেকে বাইকের শোকে আসলে আমি নিজে অনেক কাটাই উঠছি, আমি আর ঘুরঘুর করবো না ভাইয়া। আপনারা জানি এই এলাকায় না দেখি আর। হুম? এই এলাকায় দেখলে আপনার গারামো, ও না, দাঁড়াই, পিসায় মাইরালাম, ঠিক আছে, একটা লাঠি দিয়া পানিতে ফালাই দেবো, বুঝছেন? জি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আরেকবার দেখা হবে আমাদের ভাইয়া। আর আপনাদের বাসায় আমি যাবো, আমি দাওয়াত খাবো না, হ্যাঁ ভাইয়া, তাহলে আসি আছে আজকে। জি, এখানটাই আইসেন, ভাই লাগে, আর এখানে আইসেন না। হ্যাঁ, যান। আসসালামু আলাইকুম, আসি। ড্রোন লাগাইছি বুঝছিস নি? ড্রোন দিয়ে যারা ফাই যেমন ফাই গেলে সাথে সাথে বাঁধি ফেলাবে, বাঁধি আর কোনো কথা নেই। পায়ে গেছি উস্তাদ, কি খাইছো? পায়ে গেছি, ড্রোনে কামে লেগে গেছি উস্তাদ, দলে আলাদা কামে। হরিক ভাই, কতদিন পর দেখছি আপনার, দেখছি দেখছেন মাল দেখতেছি রে আল্লাহ, পাহাড় উঠ পাহাড়ের মতো তো রে। তুই কই গেছেন? আমু রে কামড়া কই গেছো? ভাই আগে বুকে আছেন, ভাই বুকে আছেন। ইরে ওস্তাদ, আপনি আছেন ওস্তাদ? কেমন আছেন ওস্তাদ? স্যান্ডেল পরছেন, কেমন আছেন ওস্তাদ? ঢুকাই গেছেন ভাবি কি এখন আপনার ঝাড়ু দিয়ে মারে ওস্তাদ, নাহলে এমনি ঢুকাই গেছেন। কামাল্লা, জি ওস্তাদ। তুই কোনায়? তুই তো টোকে ফাইতেছি না। ওস্তাদ ছাড়া তো আর সব কিছু ধ্বংস হয়ে যাইতেছে, পুরো নেটওয়ার্ক ধ্বংস হয়ে যাইতেছে। যারা দুটা বিস্কুট খাওয়াই, যে বিস্কুট খাইতেছে দেখছ তুই? ওস্তাদ ও তো বিস্কুট খায়, ডায়েট করে ওস্তাদ, কিটো ডায়েট করে। জামাল্লা, আর কথা হন, এই যে এত দিন ধরে যে তুই আনলগে কাজ করতেছ, তোরে যে এইভাবে আমি তৈরি করছি, তুই হইলে গিয়া আর প্রথম সার্গেট, তুই আর ডাইনাত বা আমার দিয়ে আমি হুঁসি আর ডাইনাত দিয়ে তোরে আদর করি, এরপরও তুই কিনলে আড়াই গেছ। তুই ছাড়া যে নেটওয়ার্ক ধ্বংস, তোর কি কোনো সময় পার্সেন্টেজ কম দিছি? ওস্তাদ আমি সবসময় 1% কম পাই। অনেক পার্সেন্টেজ কেন কম পাইছি? জামাল, এটা তোর পার্সেন্টেজ কম দিছে না বেশি দিছে না জানার দরকার নাই, কিন্তু আজকের থেকে, এই মুহূর্তের থেকে আই সব কিছু হ্যান্ডেল করবো। আমরা আবার নতুন করে শুরু করবো, ফুল নেটওয়ার্কটা আবার চালাবো। বর্তমানে আর নেটওয়ার্ক সব বাইং গেছে বুঝছস,
নোয়াখালীতে যাইতে পারতেছি না, নোয়াখালীর থেকে এনে আইসি কি কারণে আইসি তুই আর লগে চল, সব কিছু আজকে সন্ধ্যার থেকে ঠিকঠাক করে আলামো, কোন জায়গায় কি আছে এগুলো সব সেটেলমেন্ট করে আলামো। উস্তাদ আপনার প্রত্যেকটা কথা অক্ষর অক্ষর সত্য উস্তাদ। আপনি মোর জন্য যা করছেন, মোর এই ক্যারিয়ারে আপনার যা অবদান উস্তাদ, তার কোনো তুলনা করা যাবে না। কিন্তু উস্তাদ যে ঝামেলাটা হয়েছে, মনে করেন আমার সাথে তো আমার ভাগ্য প্রতারণা করছে। প্রতারণা করে মনে করেন মোরে তো পুলিশ ধরে নিয়ে গেছিলে, পুলিশের থেকে আমাকে কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠাইতে চেয়েছিল, আমাকে দত্তক নিয়ে আসতো উস্তাদ। তো ওইখানে আমি আপনার ছবির মাথার উপরে হাত রেখে শপথ করছি, জীবনে আর কোনো বন্ধ কাজ করবো না, খারাপ পথে চলবো না, সদা সত্য বলবো, সৎ পথে চলবো। আপনি আমারে যা বলবেন আমি করতে প্রস্তুত, কিন্তু চুরি চামারি করা সম্ভব না। বলেন ওর কিডনি খুললে বেঁচে দেয় তাও পারবো, কিন্তু আমাকে খারাপ কাজ করতে বলবেন না। এত কথার দরকার নেই, ওরে বাইন্দে আমি কতক্ষণ বাইরেই তালি ঠিক হয়ে যাবো। তার মানে তুই আর লগে যাইতি না, কাম করতি না? সৎ কাম করবো উস্তাদ, কোনো অসৎ কাম করবো না। অনেক একটা বাঁশলো আমি এটাই তো কইছি, ওরা বাইরে হবো, এটাই কইছি। উস্তাদ দেখেন, মই তো আপনার সাক্ষী উস্তাদ। আর মাথা মুখে দিতে পারি কি কইতেছিস উস্তাদ? ইরে 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 কি করছ? কি করছ তুই? তুই উস্তাদকে মারো উস্তাদ। দে ও আপনার মাইরে উস্তাদ, আপনার বউ সম্পত্তি সব দিয়ে রেখে যায়, সাইডে দে। তুই আর লগে যাবি না, এটা করে লিখতে পারি না তার মাথা মুখে। না না উস্তাদ, উস্তাদ উস্তাদ শুনুন উস্তাদ, মরে দিয়ে আপনি আর কোনো অন্যায় কাম করেন না উস্তাদ, নাহলে আপনার ক্ষতি হবে, আপনার বউ মরে যাবে উস্তাদ। কি আপনি মরে এই অনুরোধটা করেন না উস্তাদ। এক কাম করে আপনারা নাটক করেন, আমি আমার মাথার মধ্যে বাইরে রাইন গেলাই। এই দিয়ে বাড়ি দিলে এই ভাঙবে, তাহলে তোর তুই মাথা যাইতি ভাঙবে না, না। কি করতেছ তখন এটা কর। উস্তাদ মুখে তো ওই যে বললাম যে দত্তক নেছে, ওই পরিবারের সাথে আসি, স্কুলে ভর্তি করাই দিতে গেছিলে, স্কুলে যাওয়া হয় না, খাই একটু পড়াশোনা করি, আর এই ওগো টুকটাক ভাই ফরমাস কাটে উস্তাদ। তোরে দত্তক নিছে মানে? তুই কি লেদা হলো নি, লেদা সুটকিয়ে নি? তোর কি মুসলমানই হয় নি? তোর তো মুসলমানই হয়ে গেছে, তোর আবার দত্তক নিব কেডা? কি কস এগুলা উল্টা পাল্টা কথা কিনলে কস? উস্তাদ কি কস? এটা পাগল হয়ে গেছে, হেতারে বাইরে মাইরে ঠিক করতে হবে। দেন আমার কাছে ছাইরে দেন, ওঠ তুই ওঠ, ওঠ তুই। উস্তাদ দেখ শুনি নিজের কথা শুনি আগে। সত্যি বলতে কি, মোর তো মুসলমানি হয়ে গেছে, হেগুরা হয় নাই উস্তাদ। মুই তো ওই চান্সেই গেছিলাম যাই যদি কেটে দিতে পারি, কিন্তু মানুষগুলো তো ভালো উস্তাদ, হেগুলোকে মনে করেন আসলে খারাপ কিছু করা যাইতে আছে না উস্তাদ। আর আমি তো আপনার ছবি কসম করছি উস্তাদ, মোর কসমের তো একটা দাম আছে নাকি, হইতে পারি চোর এক্স। তাহলে তো আমার এর কোনো গতি নেই। ওরে বাইরে না বাইরেনোর দরকার নেই, বাইরে কি আর আমার কোনো কাম হইব? অন্ত না খাই না যাই মরতে হইব, অন্ত একটা ব্যবস্থা কিছু একটা করতে হইব। তুই যেন থাকো সেন আমরা যেন থাকতে হইব, আর কিছু করার নেই। ওগুলো যাইতে হইব। হ্যাঁ উস্তাদ। উস্তাদ আপনাকে নিতে কোনো সমস্যা নাই, আপনি আমি একসাথে শুইতে পারবো, কিন্তু এই কালা ব্যাটার জন্য আলাদা একটা রুম লাগবে, এ তো সম্ভব না উস্তাদ। উস্তাদ আসলে দুগা জাইঙ্গার লগে দুগা গেঞ্জি লয়, ওই একসাথে গাট্টি বস্তা বাঁধ, নিজের লগে যাই। ব্যবস্থা করতেছি আমি। উস্তাদ একটু শুনুন উস্তাদ, এটা তো আসলে সম্ভব না, এই বাসায় তো আসলে মানুষজন আর নেবে না উস্তাদ, তাহলে আবার পুলিশি ক্যাশটায় পড়ে যাবেন উস্তাদ। উস্তাদ এত কথা শোনার টাইম নাই, এটা লয়ে আমরা পরে বইতেছি, ওর লগে আমার দুইটা কথা শোন। উস্তাদ উস্তাদ এই যে দেখেন উস্তাদ কেমন কাঁপতে আছে, কিন্তু আমার সাথে একজন বেয়াদবি করতে আসছে উস্তাদ বড়া। একদম কথা কই না, বাইরে যে একটা দিমু মাথা মাথা কিন্তু আওলা না, তুই আমার এই ব্যাগটা গাইলাম না। প্রয়োজন খুব অল্প জীবনের নানা প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। কিরে হ্যাঁ কিরে তুই কাঁদতেছিস? রিয়েল না ফেক? রিয়েল? কিরে মামা তুই কাঁদতেছিস কেন? দোস্ত ম্যাডাম আমার রেখা চলে গেছে দোস্ত। It's not comedy situation. It's emotional situation, boss. Okay, fine. আরে আসলাম না, যা। Serious. On mood.
নট কমেডি। শোন, প্রথম কথা, তুই একটা ক্রাইম করছিস। ক্রাইমটা হয়েছে, দেখ, মায়ের সমতুল্য বয়সী একজন বয়স্ক মহিলার পিছনে তুমি ঘুরতে পারো। সে কি তোমার মায়ের মতো বয়সী, তাই না? তাকে তুমি মায়ের মতো শ্রদ্ধা করবা। সেই বিষয়টাকে তুমি প্রেম ভালোবাসায় নিয়ে তুমি স্বপ্ন দেখা শুরু করছো, সংসার বন্ধু তুমি করে ফেলছো। বেশ ভালো কথা, কোনো সমস্যা নাই। প্রেম হয় তোমার জুনিয়র ব্যাচ বা ব্যাচমেট অথবা একবার সিনিয়র হতে পারে। রিলেশনশিপ হয়ে যায়, পছন্দ হয়, ভালো লাগা কাজ করে। তুই ওইটা টপকে তুই চলে গেছিস একটা বয়স্ক মহিলা, মায়ের সমতুল্য একটা বয়সী ম্যাডাম, তার প্রেমে তুই হাবুডুবু খাচ্ছিস, আবার কান্নাকাটি করতেছিস। যায় না ম্যাম। দোস্ত, লাভ ইজ অন্ধ, লাভ হ্যাজ নো এজ লিমিট। ভালোবাসার কোনো এজ লিমিট নাই দোস্ত, ভালোবাসা ইজ অলওয়েজ ভালোবাসা। না, এটা আসলে একটা ইম্পর্টেন্ট কথা বলছিস, লাভ ইজ রাইট। থ্যাংক ইউ। ইমোশনাল, কিন্তু বিষয়টা হচ্ছে কি, তোর তো ইমোশনাল কান্নাটা কাঁদতে হয় বাবা। তুই যে কান্নাটা কাঁদছিস একটু কমেডি, মানে সার্কাস হচ্ছে বাসায়, তাই না? এভাবে কাঁদা যাবে না, বিষয়টা ফিল কর। তুই একটু চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ করে তুই একটু ফিল কর যে আন্টি মানে তোর আম্মা আমেরিকা চলে গেলে তুই কিভাবে কাঁদতি। সেই কান্নাটা এখন তুই একটু কাঁদ, ট্রাই কর, ফিল ইট। হচ্ছে না তো, মানে আমার তো চোখে পানি আসতে হবে, তাই না? আমার তো চোখে পানি আসতেছে না ম্যান, আমার তো হাসি আসতেছে, কমেডি হয়ে যাচ্ছে। কেমনে গান আমি? গুঙ্গা গুঙ্গা, এটা অন্যদিকে চলে গেছে। একটু ইংলিশে কান্নাকাটি কর, একটু ডিফারেন্ট হবে, হ্যাঁ, ফিল ইট। Oh my God, she is God. I am alone. I love her. বেটা, এটা চলবে, হ্যাঁ, একটু প্র্যাকটিস করে যা। তুই আমার লগে মজা নিয়েছো না বুঝছি। মজা নেওয়ার কি আছে? God will not তোকে মাফ করবে না আল্লাহ। মারা গেছে। এই শোন, এই তোর এই ম্যামের স্কাইপে নাম্বার নাই? ঘরের ভিতরে তার মতো পোলা কান্নাকাটি করতে, কেন? ম্যাম নাকি আমেরিকা চলে গেছে। আরে বেটা, ম্যাম তো তোর মায়ের বয়সী, তাই না? বয়স্কটা মহিলার সাথে তোর যায়, কোন অ্যাঙ্গেলে যায়? আর প্রেম ভালোবাসা তুমি চলে গেছে, মন টোন কাপ টাপ করে কান্নাকাটি করে অস্থির। রিয়েল কান্না কাঁদে, ঠিক না? আমি চোখের পানি টেস্ট করছি, নুনটা এটা রিয়েল। কে বুঝলে? আমার ভালো লাগতেছে না, ফিলিং সো ডাউন। তুই একটু এখান থেকে যা, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। ফিলিংস ডাউন কেন? তোর ম্যামও চলে গেছে আমেরিকা? কেন, কি মাইমার সাথে ঝামেলা হয়েছে? মেয়েটা খালি প্যারা দেয়, এত প্যারা দেয়, সহ্য করি তো। এত দিন ধরে মেয়েটার পেছনে ঘুরতেছি, এত এফোর্ট দিতেছি, আমার দুইটা বসার পাত্তা লাগে, তুই জানোস? হবি না, পাত্তা পাবি না। আমি তোর সহজ হিসাব দিই, যে মানুষটা আমার ভালোবাসা বুঝে না, যে আমাকে বুঝে না, তার সাথে ভালোবাসা হবে না তো। অনেক ট্রাই করছিস, অনেক ট্রাই করছিস, অনেক ট্রাই করছিস, অনেক ট্রাই করছিস, আর কত? লিভ ইট, গো ফর দ্য সেকেন্ড অপশন। ভাইয়া, তোমার কষ্টটা আমি বুঝতেছি, তুমি আর কষ্টটা বুঝতেছো কিনা আমি এটা বুঝতেছি না। তুমি যে চিড়িয়াখানার মধ্যে আসো, এই চিড়িয়াখানার মধ্যে একটা খাঁচা তৈরি করো ভাইয়া, এই খাঁচার মধ্যে বান্দরই থাকবো ভাইয়া, কিন্তু আর একটু ঢুকেতে ওই চিড়িয়াখানার মধ্যে। প্রেম, তুমি কি হাগু নাকি মুতু? ওরে জোস 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 বন্ধু, তোর এই লাইন দুটো শুনা আমার কিন্তু দুইটা লাইন বলবো। প্রেম, তুমি কি নাকি রসুনের কোয়া? প্লিজ ভাই, এই ভয়ঙ্কর কবিতা শুনেন না ভাই, মারা যাবো। ভাইয়া আমরা সবাই stupid, ভাইয়া আমরা সবাই stupid, আপু আমরা সবাই stupid,
stupid. কাকে দেখো কি ফসাইয়া, সবাই হতে চায় যে সাইয়া। দিন শেষে মাঠে যাইয়া লাগে গঞ্জাম তাতা থাইয়া।